রাতের ডিনার জমে যাবে যদি থাকে এরকম চিকেন কষা, তাও আবার লোহার কড়াইতে। এই দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেবো একটা তেজপাতা ফোড়ন, আর ফোড়নটা দেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো এখানে 2-3টে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি চিকেন দিয়ে এবার একটু হাই আঁচে আমি চিকেন একটু ভাজা ভাজা করে নেব। দেখো চিকেনের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি আদা আর রসুন বাটা দিয়ে দেব, পরিমাণ মতো দেব। দিয়ে এখানে দিয়ে দেব কাঁচা পাকা টমেটো, আর দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিক্সড করব। করে এবার মিনিট 3-1-এর জন্য লো আঁচে ঢাকা দিয়ে দেব। এবার কিন্তু আমি পুরো রান্নাটা লো আঁচে করব। ঢাকা খুলে মিক্সারের জার ধোয়া জল দিয়ে দেব। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেলে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি 40 মিনিট সময় নিয়ে আমি চিকেন কষিয়ে নেব। দেখো চিকেনটাকে ভালো করে কষানো হচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা এই পর্যায়ে দিলে চিকেনের যে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু কেটে যায়। এবার দিয়ে দেব অল্প একটু চিনি, যাতে সব কিছু ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচোনো। দিয়ে আবারও ভালো করে মিক্সড করে আমি ঢাকা দিয়ে দেব। দেখো চিকেন থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে, রান্না প্রায় শেষের পথে। দিয়ে দেব 1 চামচ মতো বাটার। দিয়ে আমি ওপর থেকে আরও কিছুটা ধনেপাতা দেব। দিয়ে আমি রান্নাটা শেষ করব। এবার গ্যাস অফ করে দেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর লোহার কড়াই, ছোট্ট কড়াই, রান্না করতে কোনো অসুবিধা হয়নি। এখানে করে নেব রুটি, গরম গরম ফুলকো ফুলকো রুটিগুলোও করে নিচ্ছি। এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি খাইনি অবশ্য, বাড়িতে যারা খেয়েছে সকলেই বলেছে খুবই ভালো হয়েছে। এবার আমি রুটি আর চিকেন রেডি করে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।